নমস্কার, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি কিন্তু বানিয়েছি আজ একটা পাখা বানাতে কিন্তু সেরকম কিছু লাগে না। ঘরে সাধারণত আমাদের মোটা প্লাস্টিক থাকে, আর এই যে পুরনো কাপড় নিয়েছি, আর নিয়েছি একটা বাঁশের টুকরো। এই বাঁশের টুকরোটাও আবার কিন্তু চেয়ে এনেছি পাশের বাড়ি থেকে। এই বাঁশের টুকরোটা দিয়ে কিন্তু আমি গোল করে নিয়েছি। প্রথমে আমি প্লাস্টিকটা নিয়েছি, নিয়ে তার মাঝখানে কিন্তু আমি পুরনো কাপড় দিয়েছি, দিয়ে কিন্তু বাঁশের গোল রিংটা দিয়েছি, দিয়ে কিন্তু আমি চারদিকে সেলাই করে নিচ্ছি। মাঝখানটায় কিন্তু চেষ্টা করবেন মানে সুতির কাপড় দিতে। সুতির কাপড় দিলে কিন্তু সেলাইটা খুব ভালোভাবে বসে। এইভাবে কিন্তু চারদিক সেলাই করে নিতে হবে। চারদিক কিন্তু আমার সেলাই করা হয়েছে। আমি চারদিকটা কিন্তু এখন কেটে নিয়েছি, নিয়ে কিন্তু মাঝখানে একটা বাটি বসিয়ে গোল করে নিয়েছি, নিয়ে কিন্তু আমি মাঝখানটায় একটু এঁকে নিচ্ছি। আমি কিন্তু ভালো আঁকতে পারি না, তবু আমি মোটামুটি ঠেকা কাজটা চালাতে পারি। এখন মাঝখানটা কিন্তু আমি সেলাই করছি। আপনারা কিন্তু আপনাদের খুশি মতো এঁকে নিতে পারেন। অনেকে আছেন আপনারা খুব ভালো আঁকাতে পারেন। এখন আমি কিন্তু মাঝখানটা সেলাই করে নিচ্ছি। যে কোনো সুতো দিয়ে সেলাই করতে পারেন। আমার ঘরে যে সুতো ছিল সেটাই কিন্তু আমি নিয়েছি, নিয়ে কিন্তু মাঝখানটা সেলাই করে যাচ্ছি। সেলাইটা কিন্তু দু সাইডেই কিন্তু ভালোভাবে করতে হবে, সুতা যাতে না বের হয়ে থাকে সেইভাবে কিন্তু সেলাইটা করতে হবে। মাঝখানটা কিন্তু এখন আমি সেলাই করে নিয়েছি। আর এই যে ফুলটা করেছি, আমি যখন সময় পেয়েছি তখনই কিন্তু করেছি, সেই জন্য কিন্তু এখন আমি একটা পাপড়ি করা দেখাচ্ছি। এটা কিন্তু আমি লাল সুতো দিয়ে করেছি। আপনারা কিন্তু আপনাদের খুশি মতো সুতো দিয়ে কিন্তু করতে পারেন। আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু সেলাই করি। এই মাঝখানটা কিন্তু সেলাই হয়েছে। এখন আবার কিন্তু চারদিকে আবার কিন্তু একটু এঁকে নিচ্ছি। এঁকে নিয়ে কিন্তু এখন আবার সেলাইটা করছি। বাজার থেকে এই পাখাটা কিনে আনতে গেলে কিন্তু অনেকগুলো টাকাই কিন্তু লাগবে, আর তাছাড়া এই ধরনের পাখা কিন্তু আবার কিন্তু পাওয়াও যায় না। সেই জন্য বাড়িতে কিন্তু আপনারা আপনাদের খুশি মতো কিন্তু পাখা তৈরি করতে পারেন। আর পাখা বানানোটা সেরকম কিন্তু খুব একটা কঠিন না, দেখলেই কিন্তু আপনারা পারবেন। শিখতে হলে কিন্তু আপনাদের পুরোটা ভিডিও দেখতে হবে, না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। একটা পাপড়ি কিন্তু আমি বানিয়ে নিয়েছি, পরেরগুলোও কিন্তু আমি পরপর
সেলাই করে নিব। এই যে পুরোটা কিন্তু আমি সেলাই করেছি। এখন যে সাইডের ফাঁকা অংশগুলো আছে সেইগুলোও কিন্তু আমি সেলাই করছি। আমি কিন্তু হলুদ সুতো দিয়ে করছি। আপনারা কিন্তু আপনাদের খুশি মতো সুতো দিয়ে সেলাই করতে পারেন। দেখতে হবে দু সাইডেই যাতে একই ধরনের সেলাইটা হয়। এ পাশে একবার সেলাই করতে হবে, আরেকবার কিন্তু ও পাশে সেলাইটা করতে হবে। দুই সাইডেই কিন্তু একই রকম সেলাই করতে হবে। এই ধরনের পাখা বানিয়ে যদি আপনি কাউকে দেন তাহলে সে কিন্তু ভারী খুশি হবে। এখন কিন্তু আমি পুরোটা সাইডই সেলাই করে নিয়েছি। আমি যখনই সময় পেয়েছি তখনই কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি। পুরোটা কিন্তু আপনাদের দেখাতে পারছি না, কিন্তু দেখালে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এখন কিন্তু আমি এই যে সাইডটা একটা নতুন কাপড়ের টুকরো নিয়েছি, সুতির কাপড় নিয়ে কিন্তু মুড়িয়ে মুড়িয়ে ভালোভাবে কিন্তু সেলাইটা করতে হবে। এই সাইডটা সেলাই করবেন তখন আপনারা চেষ্টা করবেন বড় সুচ নেওয়ার। আমি তো এই সাইডটা সেলাই করতে নিয়ে কিন্তু 3-4টা সুচ আমার ভেঙে গিয়েছে। অবশ্য সেই সুচগুলো কিন্তু অনেক দিনের ছিল, সেই জন্যই ভেঙেছে। এইভাবে কিন্তু আমি পুরোটা করে নিয়েছি। আর এই যে এখানে নিয়েছি আমি শালু কাপড়। এখন কিন্তু অনেক দোকানে গিয়েছি, গিয়ে কিন্তু আমি ফিতে পাইনি, সেই জন্য কিন্তু আমি শালু কাপড় নিয়েছি। নিয়ে কিন্তু এখন এই যে সাইডটা কিন্তু সেলাই করছি। যে কোনো কাপড় দিয়ে সেলাই করলেই কিন্তু হবে, কিন্তু আমি একটাই কথা বলবো, এখানে কিন্তু আপনারা সুতির কাপড় দিয়ে সেলাই করলে কিন্তু খুব ভালো হবে। এইভাবে কিন্তু কুচি কুচি দিয়ে কিন্তু আমি সেলাইটা করেছি। আমি আগেও কিন্তু একটা পাখা বানিয়ে দেখিয়েছি, যারা দেখেননি তারা কিন্তু গিয়ে দেখে আসতে পারেন। এইভাবে কুচি কুচি দিয়ে কিন্তু কতটুকু সেলাই করবেন, করে কিন্তু আবার এই যে কাপড়টা কুচি দিয়ে কিন্তু সেলাই করতে হবে। সব কিছু তো আর বলে বোঝানো যায় না, সেটা আপনাদের দেখতে হবে, দেখে দেখে কিন্তু বুঝে নিতে হবে। এখন আমি এই যে বাঁশের টুকরোটা চেঁচে নিয়েছি, নিয়ে কিন্তু বানালাম। আর এই যে মাঝখানটায় দেখছেন এটা কিন্তু একটা কারেন্টের পাইপ ছিল, সেটাই কিন্তু আমি দিয়েছি। দিয়ে কিন্তু এখন আবার সেলাই করছি। বাঁশটা কিন্তু কাঁচা অবস্থাতেই কাটলে কিন্তু ভালো হয়, না হলে কিন্তু শুকিয়ে গেলে কিন্তু ভালো হয় না, মাঝখান থেকে কিন্তু ফেটে যায়। সেই জন্য আপনারা যখন পাখা বানাবেন তখন কিন্তু বাঁশটা কাঁচা অবস্থাতেই চেঁচে নেবেন, না হলে কিন্তু বাঁশটা ভেঙে যায়। আমার এই পাখা তৈরিটা আপনাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টের অনুরোধ রাখছি।